হাওড়ার সাঁকরাইলে দাম্পত্য অশান্তি মেটাতে গিয়ে ভাঙচুর, শ্বশুর বাড়ি ভাঙচুরের অভিযোগ। মেয়ের বাড়ির বিরুদ্ধে লোকজন নিয়ে এসে হামলারও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। হাওড়ার সাঁকরাইলের ঘটনা, দাম্পত্য বিবাদে জেরে ভাঙচুরের ঘটনা ঘটল। শ্বশুর বাড়িতে ভাঙচুরের অভিযোগ মেয়ের বাড়ির বিরুদ্ধে। হাওড়ার সাঁকরাইলের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কি অভিযোগ রয়েছে এখনো পর্যন্ত, কি প্রশাসনিক পদক্ষেপ? দেখো, একেবারে গুরুতর অভিযোগটা হচ্ছে একেবারে দাম্পত্য জীবন, অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনে গন্ডগোল এবং ঝামেলাকে কেন্দ্র করে একটা সালিসি সভা বসানো হয় এবং তাই শ্বশুরবাড়িতে সালিসি সভা বসেছিল এবং বসার পরে তাদের আলোচনার মাধ্যমে মিটমাটের একটা চেষ্টা করছিল, কিন্তু আচমকায় এই আলোচনার বাইরে বেরিয়ে এসে একেবারে দেখা যায় যে অর্থাৎ বেশ কিছু লোকজন নিয়ে আসা, অর্থাৎ 20-22 জন লোক নিয়ে আসা এবং অভিযোগ আসছে একবারে তৃণমূলের যে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খালিদ আহমেদের বিরুদ্ধে। তিনি জুজুর সাহা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, সেই উপপ্রধানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আসছে তিনি লোকজন নিয়ে এসে একেবারে হামলা করায়, অর্থাৎ এর পক্ষ হয়ে এসে মিটমাট করাতে এসে মারধর, ভাঙচুর, একাধিক গাড়ি ভাঙচুর, এখানে 4 চাকা ছিল 2 চাকা গাড়ি ভাঙচুর, ঘরের মধ্যে ঢুকে তাণ্ডব চালায়, বেশ কয়েকজন আহত হয়। পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়ে তদন্ত নেবে, কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। কেন এই একটা সাধারণ বিষয় নিয়ে উপপ্রধান এলেন, মাথা গলালেন এবং ঘরের মধ্যেই সালিসি সভা বসিয়ে এরকম মিটমাট চেষ্টা করলেন, যখন হলো না তারপরে মারধর এবং পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এই ঘটনার মধ্যে কেন ঢুকছেন, তাদের কোনো বক্তব্য জানতে পারা গেছে? না, তারা সম্পূর্ণ বিষয়টা এড়িয়ে গেছেন। তারা যেটা বলতে চেয়েছেন যে একটা পারিবারিক ঝামেলা, তারা মিটমাট করতে এসেছিলেন, মিটমাট করতে এসে এরকম ঘটনা ঘটে। তারা এই পারিবারিক ঝামেলার জেরে এই যে ভাঙচুর হলো, শ্বশুর বাড়ি বা কন্যা পক্ষ কোনো পক্ষের তরফ থেকে কোনো অভিযোগ এখনো পর্যন্ত দায়ের হয়েছে? দেখো, একেবারে অভিযোগ দায়ের হয়েছে একদম যে যাকে মারধর করা হয়েছে তার বিরুদ্ধে তিনি থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন, শ্বশুর বাড়ির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন যে তারা মিউচুয়াল করতে এসে পারিবারিক সমস্যা মেটাতে এসে একদম 10 থেকে 12 জন লোকজন, আরো বেশি সংখ্যায় ছিল, তারা লাঠি ছোটা নিয়ে এসে মারধর, ভাঙচুর, তাণ্ডব। পুলিশ এই মুহূর্তে এখন কাউকে গ্রেফতার করতে না পারলো। তবে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে যে কেন সালিসি সভা, একটা দাম্পত্য জীবন, পারিবারিক জীবনে তৃণমূলের উপপ্রধান কেন এখানে মাথা গলালেন, তিনি দলবল নিয়ে এসে মারধর করলেন, এটাই রাজনৈতিক মহলে চাঞ্চল্য। শ্বশুর বাড়িতেই কি এই সালিসি সভা বসেছিল? একেবারেই শ্বশুর বাড়িতেই সালিসি সভাটা বসেছিল এবং ডাকা হয়েছিল মিটমাট করার জন্য, কিন্তু মিটমাট না করে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এবং হাতাহাতি এবং বাইরে থেকে লোক বাইকে করে একদম 20 থেকে 22 জন লোক এসে ভেতরে, তারা আগে থেকেই তাদের পরিকল্পনা ছিল হয়তো কোনো রকম তর্ক বিতর্ক বা অন্য কোনো সমস্যা তৈরি হলে তারা এই ঘটনা ঘটাবে, একদম প্ল্যানিং এটা বোঝা যাচ্ছে। কেননা পঞ্চায়েতের উপপ্রধান, বারবার বলছি যেটা, সেই উপপ্রধান নিজেই ছেলেপুলেদের ডেকে এনে ভাঙচুর চালায় শ্বশুর বাড়িতে। একদম এই কেন ভাঙচুর চালানো, কেন মিটমাট করতে সে বিষয় ঘটা হলো, সেটা নিয়ে অভিযোগ তুলছে বিভিন্ন মহলে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। হাওড়ার সাঁকরাইলে দাম্পত্য অশান্তি এবং সেই ঘটনার মীমাংসায় ফের সালিসি সভা। বারংবার প্রশাসনের দিকে যখন আঙুল উঠছে, এই সালিসি সভা নিয়ে বিভিন্ন জায়গায় সালিসি সভায় যুক্ত হয়ে পড়ছে শাসক দল, কখনো স্থানীয় প্রশাসন হিসেবে পঞ্চায়েত। আজকেও দেখতে পাওয়া গেল হাওড়ার সাঁকরাইলেও দাম্পত্য অশান্তি মেটাতে হাওড়ার ওই স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান সেখানে যুক্ত হয়ে পড়লেন এবং যার জেরে সালিসি সভা চলাকালীন মারপিট, ভাঙচুর, সেই ঘটনা ঘটল। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, যদিও এখনো পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। মুখে কুলুপ এঁটেছে প্রশাসন।